তৃণমূল দোকান কাটা চোরেদের পার্টি। তৃণমূল নির্লজ্জের মতো কালকে বিজয় মিছিল বের করে সোশ্যাল মিডিয়াতে ছেড়েছে, কারণ তারা জানে আমরা যদি এই আর্টিফিশিয়াল কৃত্রিম বিজয় মিছিল না করতাম তাহলে দ্বিতীয় দফায়, তৃতীয় দফায়, চতুর্থ দফায়, পঞ্চম দফায়, ষষ্ঠ দফায়, সপ্তম দফায় দফা রফা হয়ে যাবে। ওটা ওরা জানে, তাই বিজয় মিছিল বের করেছে। আপনাদেরকে আমি কথা দিতে পারি, গোটা ভারতবর্ষ সমুদ্র হিমাচল তারা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীজিকে চাইছেন। আপনারা বলুন, দেশ ইউক্রেন হোক আপনারা চান নাকি? আফগানিস্তান হোক চান নাকি? যদি না চান তাহলে শিরূপা মিত্র চৌধুরীকে ভোট দেওয়া মানে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করা। কাশ্মীর থেকে কন্যাকুমারী, কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা, সব জায়গায় তাই আওয়াজ উঠেছে এইবার 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 আবার একবার, আবার একবার, আবার একবার, আবার একবার। মোদিজি মানে বিকশিত ভারত। মোদিজি মানে ভারতকে বিশ্বগুরুতে পরিণত করা। 14 সালের আগে আমরা ছিলাম অর্থনীতিতে 12তম স্থানে, আজকে 5ম স্থানে। মোদিজিকে তৃতীয়বার আনা মানে আমরা ভারত তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশে পরিণত হব। আপনারা চান না না চান? সবাই চান। তাই মোদিজিকে প্রধানমন্ত্রী করতে হবে। এই যে মমতা ব্যানার্জি ঘুরে বেড়িয়ে মিথ্যা মিথ্যা কথাগুলো বলছে, ওনার কথা কেউ খাচ্ছে না। গাজলে 2000 লোক হয়নি, এনায়েতপুরে 3000-এর বেশি লোক হয়নি। লোক শুনতেই চাইছে না। আর মুখের ভাষা শুনছেন তো, কি সুন্দর সুন্দর ভাষা, কি সুন্দর বচন। আর ইংরেজি হিন্দি ছুটলে তো আপনি একবারে ছুটে পালাবেন বাপ মা করে। এ কোন মুখ্যমন্ত্রী? কি ভাষায় প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন? কি অশালীন কথা। সব জায়গায় শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতি। কি কি বলছে? এনআরসি করতে দেব না। আরে এনআরসি কোথায়? আপনি বলেছিলেন 2001-এ সিএ মানে ডিটেনশন ক্যাম্প, সিএ মানে সংখ্যালঘুদেরকে তাড়িয়ে দেওয়া, সিএ মানে কালা কানুন। 6 মার্চ সিএ চালু হয়েছে। আজকে 20 তারিখ এপ্রিল মাসের 1.5 মাস কাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে? কার বাস্তুচ্যুত হয়েছে বলুন? মমতা ব্যানার্জি। আপনার মুখ থেকে লোক চাকরির কথা শুনতে চায়। আপনি 21-এর আগে বলেছিলেন না ডবল ডবল চাকরি দেব, আমাকে আনুন। আপনার মুখ থেকে লোক শিল্পের কথা শুনতে চায়। আপনি কি বলছেন? 100 দিনের টাকা চাই। আরে আপনি জানেন যে 4 থেকে 14 ইউপিএ সরকার 1 and 2 আপনাকে মানরেগাতে 14,000 কোটি দিয়েছে। 14 থেকে 22 এই 1.5 বছর চুরি করেছেন, ধরা পড়েছে। 1,30,00,000 ভুয়া জব কার্ড বাতিল হয়েছে। আপনি হাতে হাতে ধরা পড়েছেন, তাই কেন্দ্রীয় সরকার তদন্ত চালাচ্ছে। আপনাকে মোদিজি কত টাকা দিয়েছে? 14 থেকে 22 ডিসেম্বর অবধি 54,000 কোটি। 10 বছরে ইউপিএ দিয়েছে 14,000 কোটি, মোদিজি দিয়েছে 54,000 কোটি। আর আপনার পঞ্চুরা কাজ না করে বিল তুলেছে। হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে। এখনো মালদা জেলায় তৃণমূলের পঞ্চায়েত জেলে আছে।
মানরেগাতে টাকা চুরি করেছে, ভুয়া জব কার্ডে পুকুর নেই, 17টা পুকুর কেটে নিয়েছে।